হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ব্যাঙ্গালোরের টেম্পারেচার এই গরম পড়ার সাথে সাথে যেভাবে বাড়ছে, আমরা চাইছিলাম যে শহর থেকে একটু দূরে একটা দিন কাটিয়ে আসি, এবং সেই জন্য আমরা চলে এসেছি সুকি রিসর্ট, যেটা হচ্ছে অ্যানেকালে, এবং ব্যাঙ্গালোর থেকে আসতে মোটামুটি 1 ঘন্টা মতো লাগবে। এই উইকেন্ডটা আমরা এখানে রিসর্টে কাটাবো, এখানকার সমস্ত ফেসিলিটিস এনজয় করব এবং তোমাদের সঙ্গে এক্সপিরিয়েন্স শেয়ার করব, যাতে তোমরা যদি একটা উইকেন্ড গেটওয়ে বা একটা ডে ট্রিপ প্ল্যান করো ব্যাঙ্গালোরের একটু বাইরে, সেই হিসাবে এই অপশনটা কীরকম সেটা দেখানোর জন্য। প্রথমে চলে এসেছি এখানে ওয়েলকাম ড্রিঙ্ক নিতে। চেক ইন করার সময় রিসেপশন থেকে আমাদেরকে কুপন দেওয়া হয়েছিল। বেসিক্যালি ওয়েলকাম ড্রিঙ্ক বলতে এখানে একটা জিনিস ভালো দেখলাম, যে সোডা বা সফট ড্রিঙ্কের মতো ব্যাপার নেই, এখানে আখের রস, তার বিভিন্ন রকম কম্বিনেশন সেগুলো রয়েছে, মানে যত ক্লোজ টু ন্যাচারাল পসিবল। কি খাচ্ছিস? মাও লাইম জুস। কাকিমা? কেন মশলা। মোটামুটি যেভাবে শুরু হলো সামার ব্যাঙ্গালোরে, এবছর জানি না টেম্পারেচার কতই যাবে। আজকেও প্রচণ্ড গরম, তবে এটা ভালো যে এই গরমে এই আখের রস, আদার কুচি দিয়ে দারুণ লাগছে খেতে। তবে খুব গরম হলেও এখানে প্রচুর শেড রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, আরও দেখাবো তোমাদের। এখানে প্রচুর শেড রয়েছে, সেই জন্য মানে পিক গরমেও এখানে শেডে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে, ফ্যামিলির সঙ্গে আড্ডা মেরে ভালো সময় কেটে যাবে। একদা বাগানের শহর বা গার্ডেন সিটি নামে পরিচিত ব্যাঙ্গালোরে কিন্তু সবুজের ছোঁয়া ধীরে ধীরে কমে আসছে। তার কারণ র্যাপিড আনপ্ল্যান্ড আরবানাইজেশন। তবে এই সুগি রিসোর্টে এসে এত সুন্দর বড় বড় গাছ, সবুজের সমারোহ আর তার সাথে যত্নে লালিত ফুলের বাগান দেখে আমাদের খুব ভালো লেগেছিল। মনে হলো যেন চলে এসেছি এক মরুদ্যানে। এই নির্বাণা রুমটিতে 3 জন গেস্ট অতি সহজেই থাকতে পারেন। মিনি ফ্রিজ, এসি এবং অন্যান্য অত্যাধুনিক সুবিধাযুক্ত এই রুমটিতে দিনে 3600 টাকা প্রতিজন প্রতি রাত দিতে হয়, যাতে এই রিসোর্টে থাকা 3টি মিল মানে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার, এবং তার সাথে প্রায় সমস্ত ফেসিলিটিস এবং রাইড আপনারা অ্যাক্সেস করতে পারেন। এটা এখানকার ডাইনিং এরিয়া, ভেতরে বসে খাওয়া যায়, প্লাস আউটসাইড সিটিংও রয়েছে। আমরা একটু পরে আসবো, এখন খুব ভিড় রয়েছে, আমরা একটু পরে আসছি এখানে। অ্যাকচুয়ালি আমি যা বুঝতে পারলাম এখানে ডে ট্রিপেও অনেক লোক আসছে, সেই জন্য এখন লাঞ্চের টাইমে, আর লাঞ্চটা যা শুরু হয়েছে 1:15 থেকে শুরু হয়, এখন 1:45 বাজে, তো অনেক লোক এই জন্য একসঙ্গে রয়েছে। আমরা একটু পরের দিকে আসবো, 3টে অবধি লাঞ্চ চলে, আমরা একটু পরের দিকে আসবো, তার আগে একটু ঘুরে দেখে নিই। ও আচ্ছা, এখানেও একটা জায়গা আছে দেখছি, ডাইনিং হল 2, এখানে আরেকটা বড় ডাইনিং হল রয়েছে। যদি আপনাদের মনে হয় এখানে রাত্রে থাকবেন না, তবে শুধুমাত্র 1350 টাকা প্রতিজন দিয়ে আপনারা ডে আউটিংও করতে পারেন। সকাল 10টার সময় চেক ইন করলেন, তারপর সারাদিন ধরে এখানে যত ফেসিলিটিস আছে প্রায় সব কিছুই প্যাকেজে ইনক্লুডেড থাকে, সেগুলোকে অ্যাক্সেস করলেন। দুপুরবেলা লাঞ্চ করলেন এবং তারপরে বিকেলবেলা হাই টি এবং স্ন্যাক খেয়ে 6টার মধ্যে চেক আউট করে গেলেন। এছাড়া যারা এখানে থাকতে চান তাদের জন্য অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম ছাড়াও রয়েছে কটেজ, এবং যারা একটু অ্যাডভেঞ্চার প্রিয় তাদের জন্য টেন্টের বন্দোবস্ত। ইনিং শুরু করে দিয়েছেন পানিপুরি দিয়ে। আমি একটা খাইয়ে দিতে বলি, দেখি কেমন লাগে। একটা আমায় খাও না, ভালো করে। রাইডগুলো বন্ধ রয়েছে লাঞ্চের জন্য। আমরা চলে এসেছি এখানে আমাদের খাবারটা সেরে নিতে। আউটডোর সেটিংয়ে খুব সুন্দর জায়গা, আমরা বসে আছি একটা আম গাছের নিচে, পাশে লাইভ কাউন্টার, সেখানে সঞ্জীবনী অর্ডার দিয়ে গেছে এগ নুডলস, সেগুলো তৈরি হচ্ছে। ঠাম্মু আর দিদাকে নিয়ে গেছে ভেতরে বুফে কাউন্টার থেকে আরও কিছু জিনিস নিয়ে আসতে, এবং খুব সুন্দর জায়গা। 2টো এখানে বুফে প্যাভিলিয়ন আছে, একটা ওদিকে একটা এদিকে, মানে একসঙ্গে আমার মনে হয় যা দেখে বুঝতে পারছি একসঙ্গে 300 থেকে 400 লোক এখানে বসে তারা এনজয় করতে পারে। ভেতরে বসার জায়গা ছিল, কিন্তু এরকম আম গাছের নিচে বসে খাওয়ার অভিজ্ঞতা তো রোজ রোজ হয় না, সেই জন্য আমরা এটাকেই বেছে নিলাম। এসে গেছে আমাদের এগ নুডল, খেয়ে দেখো তো কেমন। ওটা স্ট্রিট ফুড স্টাইলে না? तो मधुसूदन जी बता रहे हैं यहाँ पे क्या क्या है आज। ये वेज काउंटर है। वेज
वेज सूप में आपको मिलेगा आज लेमन कोरिएंडर है, डेली चेंज होता है। और वेज स्टार्ट में गोभी कबाब है। आपको वेज करी में मिलेगा अब कढ़ाई पनीर है। ये कढ़ाई पनीर और ड्राई वेज में आज करेला आलू ड्राई है। आलू करेला फ्राई और तंदूरी रोटी तो तंदूरी दिख ही रहा है रोटी। यहाँ पे। और ये वेज पुलाव है, वेज पुलाव है, वाइट राइस, दाल तड़का, सांभर, ये पेपर रसम। रसम। और यहाँ से नॉनवेज शुरू होता है। अच्छा, सो दिस इज द नॉन वेज सेक्शन। दिस इज नॉनवेज सेक्शन। इसका हॉट एंड सावर चिकन सूप, चिकन बटर मसाला, अच्छा, चिकन बटर मसाला, पेपर चिकन पेपर चिकन एंड मिंट बिरयानी। एंड डेजर्ट में आपको मिलेगा आज गुलाब जामुन है और आइसक्रीम है। गुलाब जामुन, उसके साथ वनीला आइसक्रीम। बहुत बढ़िया। আমিও আমার খাবার নিয়ে আসলাম। অনেক কিছু ছিল, তোমরা অলরেডি দেখেছো, কিন্তু আজকে প্রচণ্ড গরম আর এরপরে কিছু অ্যাক্টিভিটি করব, তাই বেশি খেতে চাই না। জাস্ট কিছু অল্প একটু রাইস নিয়েছি, মানে বিরিয়ানি নিয়েছি, তার সঙ্গে স্যুপ, স্যালাড আর একটু চিকেন ফ্রাই, আর তার সঙ্গে রয়েছে এই গোবি মাঞ্চুরিয়ান। এই আম গাছের তলায় বসে খেতে কেমন লাগছে? এটা আম গাছ, 100% শিওর। আম ঝুলছে, শহরের সব পোলাপান। তো লাঞ্চ হয়ে গেছে, মোটামুটি ঠিকঠাকই ছিল, সাংঘাতিক এক্সট্রাঅর্ডিনারি ছিল না, কিন্তু খারাপও ছিল না। চিকেন স্যুপটা একটু বেশি সল্টি ছিল, যেটা আমার অতটা পছন্দ হয়নি। আদারওয়াইজ ইট ওয়াজ ফাইন। এখন আবার আমরা অ্যাডভেঞ্চার জোনের দিকে যাচ্ছি, দেখতে যে কী কী করা যায়। সঞ্জীবনী অনেক কিছু করতে চায়। এক্সাইটেড? বি সেফ। তো সঞ্জীবনী এখন উঠলো এই রোপ অ্যাক্টিভিটি করতে, খুবই এক্সাইটেড এটা নিয়ে। টোটাল 12টা পয়েন্ট আছে, এক একটা পয়েন্টে করার জন্য একটা করে কুপন, মানে টোটাল 12টা কুপন লাগবে। কেমন লাগলো এটিভি চড়ে? খুব ভালো লাগলো, মনে হচ্ছিল প্রথমে পারবো না, এটা খুবই সামান্য ব্যাপার, তাও মনে হচ্ছিল পারবো না, কিন্তু খুব মজা লাগলো। প্রচুর অ্যাক্টিভিটি হলো, সঞ্জীবনী অনেক কিছু করেছে। চা নিয়ে বসেছি, রাদার কফি নিয়ে বসেছি আমি আর নয়নদিতা। আমরা এখন আমাদের রুমে যাব, কফিটা শেষ করে একটু রেস্ট নেবো, তারপর আবার বেরোবো। সন্ধ্যাবেলা একটু হেঁটে দেখবো। এখন যারা ডে ট্রিপ করতে এসেছিলো তারা সবাই চলে যাচ্ছে, এই জন্য জায়গাটা একটু ফাঁকা ফাঁকা এবং আরও মনে হচ্ছে যে আরও রিল্যাক্সিং হয়ে যাবে। সন্ধ্যাবেলা এদের এখানে বনফায়ার আছে, ফলোড বাই ডিনার। এই মালগোবা রুমটি আমরা নিয়েছিলাম আমাদের মায়েদের জন্য, তবে শেষ পর্যন্ত আমি আর অনিন্দিতা ডিসাইড করি যে ওদের জন্য বড় রুমটা ছেড়ে দিয়ে আমরা এখানে থাকব। এই রুমটি নির্মাণার মতো বড় নয় এবং এখানে এসি থাকলেও মিনি ফ্রিজ ছিল না, তবে রুমটির বিশেষত্ব হচ্ছে এখানে থাকা একটি বার্ড কেজ।
ঘুম থেকে ওঠ। দুধ চাটা শুয়ে আছে। তো আমরা একটু রেস্ট নিয়ে আবার চলে এসেছি মায়েদের রুমে। আসার পথে ক্যান্টিনে কিছু খাবারের অর্ডার দিয়ে আসলাম আর নিয়ে এসেছি এই গোলি ব্লাস্ট সোডা। কোনোদিন খাইনি, এখানকারই আতিবেলের প্রোডাক্ট। ট্রাই করে দেখবো কীরকম লাগে খেতে। প্রথমে স্টিকারটাকে খুলে এখানে একটা গুলির মতো আছে, আমাদের ছোটোবেলায় গুলি যেমন খেলতাম সেরকম। এটাকে টিপলে ভেতর দিকে কিছু একটা জিনিস ঢুকে যাচ্ছে। আরে লক্ষ্মীকান্তপুর ডায়মন্ড হারবার লাইনের ফটাস জলের মতো, বেশ ভালো খেতে। এটা অরেঞ্জ ফ্লেভার। আমাদের ছোটোবেলায় গোল্ড স্পট পাওয়া যেত, একদম সেরকম টেস্ট। তো আমাদের স্ন্যাক আসছে আর একটু পরে বনফায়ার শুরু হবে, সবাই মিলে যাব। তার আগে একটু আড্ডা মারছি আর একটু প্ল্যান করতে বসেছি। আমাদের ফোর্থকামিং একটা ট্রিপ আসছে 2 সপ্তাহের, জর্জিয়া এবং আর্মেনিয়ার। তার থেকে কিছু ভিডিও এখানে আসবে আর বেশিরভাগ বড় যে আমাদের ব্লগগুলো সেগুলো যাবে আমাদের মেন ট্রাভেল চ্যানেল দারবার নোম্যাডে। যদি তোমাদের ট্রাভেল ভিডিও দেখতে পছন্দ হয় আমাদের দারবার নোম্যাড চ্যানেল উকি মারো। রিসেন্টলি আমরা আমাদের মালয়েশিয়া ট্রিপের একটা সিরিজ শেষ করলাম। তার আগে আমাদের ব্যাঙ্গালোর থেকে রাজস্থানের রোড ট্রিপের একটা সিরিজ শেষ হলো। তো এরকম আমাদের ট্রিপ চলতেই থাকে এবং আমরা ভিডিও দিতেই থাকি। বেশ গা ছমছমে। তোমাকে মানে এখানে কি কি ভূত পাওয়া যাবে? 3-4টে ভূত তো ছিল মিনিমাম 3-4টে ছিল। আমার তো মনে হলো আরো আমরা এখন একটু রিসর্টের ভেতরটা হেঁটে হেঁটে দেখছি। কিছু জায়গা ডাইনিং এরিয়া তো খুব সুন্দর সাজানো গোছানো লাইট দিয়ে, আর বাকি, কারণ রিসর্টটা বেশ বড়, বাকি জায়গাগুলো একটু অন্ধকার, গা ছমছমে, কিন্তু দারুণ লাগছে, হেঁটে বেড়াতে দারুণ লাগছে। সেফ, কারণ চতুর্দিকে বাউন্ডারি আছে, লোকজন রয়েছে, মানে আনসেফ একদমই মনে হচ্ছে না। কিন্তু একটা গা ছমছমে ভাব আছে, আলো আধারি অন্ধকার। সুগি রিসোর্টের এই সন্ধেটা ছিল আমাদের জন্য এক কথায় মায়াবী। ডে ট্রিপের লোকজন চলে যাওয়াতে ভিড় ছিল না, টেম্পারেচার ধীরে ধীরে পড়ে আসছিল, এবং তার সাথেই এত সুন্দরভাবে আলো দিয়ে সাজানো পরিবেশ আমাদেরকে দিচ্ছিল এক পজিটিভ এবং রিল্যাক্সিং ভাইব। তো এখন ডিনার শুরু হয়ে গেছে। 8:30 থেকে রাত 10টা অবধি ডিনার চলে এখানে। যদিও আমাদের এখন তেমন খিদে পাচ্ছে না, তবে লাইভ কাউন্টারে তাওয়া ফিশ ফ্রাই হচ্ছে, তাই আমরা তাওয়া ফিশ ফ্রাইটা খাবো। খেয়ে 9টার সময় ওখানে বনফায়ার হবে, বনফায়ারটাকে দেখে তারপর আমরা আমাদের ডিনারটা করব। এসে গেছে মাছ ভাজা। কি মাছ বাবা? রূপচাঁদ মাছ। তার মাছটা কেমন খেতে? খুব ভালো, ফ্লেভারফুল আর গুড মর্নিং বন্ধুরা। কালকে রাতটা অসাধারণ কেটেছে, মানে এত রিল্যাক্সিং স্লিপ। আমি কোনো ফুটেজ নিইনি, কারণ আমি নিজের মতো করে একটু সময় কাটাতে চাইছিলাম। এখন সবাই রেডি হচ্ছে, তারপরে আমরা ব্রেকফাস্ট করতে যাব এবং ব্রেকফাস্টের পরে চেক আউট, এবং ভিডিওর শেষে গিয়ে আমাদের ফাইনাল ভার্ডিক্ট দেবো। দোসা খা। এদিক ওদিক প্রচুর এরকম আম পড়ে আছে, জায়গাটা পুরো আম গাছে ভর্তি। দেখতে পাচ্ছ গাছে কত আম ঝুলছে। গাছ থেকে পাড়া নিষেধ, তবে মাটিতে পড়ে থাকলে কুড়িয়ে নিতেই পারা। এতগুলো কাঁচা আম এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। সব আমরা কুড়িয়েছি, কিন্তু আমরা কেউ পারিনি। গাছের থেকে ছিঁড়িনি, মাটিতে পড়েছিল, সেগুলো আমরা কুড়িয়ে নিয়ে যাই। এগুলো নিয়ে বাড়িতে কি হবে? চাটনি হবে না ডাল হবে? ডাল, চাটনি, যারা কাজ করে তাদেরও আমরা কিছু কিছু দেবো, আমরা নিজেরাই শুধু একা নেবো না। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি চেক আউট করতে। এখানে ভিডিওটা শেষ করবো, তবে তার আগে আমাদের ফাইনাল ভার্ডিক্ট। তোমরা যদি এরকম কোনো রিসোর্ট চাও যেটা রিজনেবল প্রাইসে তোমাদের ফ্যামিলির সাথে ব্যাঙ্গালোর থেকে 1 থেকে 1.5 ঘন্টা ড্রাইভের মধ্যে সুন্দরভাবে একটা দিন কাটাতে পারবে বা ডে আউটিং করতে পারবে, তবে আমি এই সুগি রিসর্টকে হাইলি রেকমেন্ড করব। থাকার এক্সপিরিয়েন্স আমাদের দারুণ হলো এখানে আর কি, এবং তার সাথে প্রচুর অ্যাক্টিভিটিস আছে। একটু স্কোপ অফ ইমপ্রুভমেন্ট রয়েছে, খাবারটা আরেকটু হয়তো বেটার হতে পারতো, তবে এই প্রাইস পয়েন্ট ওভারঅল আমার মনে হচ্ছে এটা একটা বেশ ভ্যালু ফর মানি জায়গা। আর এটার একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে দিস ইজ এ পেট ফ্রেন্ডলি রিসোর্ট, মানে তোমাদের যাদের কিছু পোষ্য আছে অবশ্যই এখানে আসতে পারো উইদাউট হ্যাভিং এনি প্রবলেম।
আশা করছি এই ভ্লগটা তোমাদের ভালো লাগলো। যদি এরকম আরও অনেক ভ্লগ দেখতে চাও আমাদের সঙ্গে থাকো, এবং যদি আমাদের ইন্টারন্যাশনাল ট্রাভেল ভিডিওগুলো দেখতে চাও তাহলে আরবান নোম্যাডে গিয়ে একবার উকি মেরে এসো।